চোখে চোখ রেখে লড়াই করতে জানি। তাই যারা আমাদের তৃণমূল কংগ্রেসকে দমাতে চাইছো এসআইআর এর নামে, বৈধ ভোটার কাটতে চাইছো, জোট করতে চাইছো, তাদের জানিয়ে রাখি এই তৃণমূল কংগ্রেস চুচুড়া বিধানসভায় কাউকে ভয় পায় না। থামাতে যত চাইবে তত উল্কার বেগে ছুটবো, কণ্ঠ যত করিবে রুদ্ধ ততই জোরে বলবো। দিদির সাথে পা মেলাবো, করব প্রতিবাদ, শির দ্বারা কভু হবে না বিক্রি, যতই আসুক ঘাত প্রতিঘাত। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক। আজকের এই জনসভায় যে মানুষের ঢল এবং যে মিছিল আসছে প্রবাহের মতো, এটা দেখে আমার বলতে ইচ্ছা করছে হেলাল হাফিজের দুটো লাইন। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, মিটিংয়ে যাবার তার শ্রেষ্ঠ সময়। মঞ্চে আসেন আমার অসিত মজুমদার মহাশয়, উপস্থিত আছেন আমাদের মন্ত্রী, আমাদের দীর্ঘদিনের লড়াইয়ের সাথী মাননীয় পরিবহন মন্ত্রী সেনাশিস চক্রবর্তী, উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের প্রধান, আমাদের সকলের প্রিয় রঞ্জন ধারা, বিধানসভার সম্মানীয় বিধায়ক অসিত মজুমদার। আপনারা জানেন যে আজকে চুচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে অসিত মজুমদারের নেতৃত্বে এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে চুচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে এসআইআর বিরোধী এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন এই মঞ্চে আমাদের সাংগঠনিক জেলার চেয়ারপারসন বিধায়ক অসীমা পাত্র, উপস্থিত জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বক্তব্য রেখেছেন মৌসুমী আমাদের জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, প্রিয়াঙ্কা আমাদের যুব সভানেত্রী, এই জেলার এসসি এসটি সেলের কনভেনার রয়েছে অনিন্দিতা, এবং উদ্বাস্তু সেল নবসূত্র সেলের সভাপতি এখানে বক্তব্য রেখেছেন, আরো অনেকেই বক্তব্য রেখেছেন এবং কাউন্সিলররা রয়েছেন মঞ্চে। আর মূলত যার জন্য এই সভা, যার ডাকে এই সভা,
আমাদের চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের প্রিয় বিধায়ক, জনপ্রিয় বিধায়ক, দক্ষ সংগঠক এবং আমাদের ছাত্র রাজনীতির জীবনে যখন হাতে খড়ি হয়, যার নেতৃত্বে সেটা শুরু হয়েছিল, সেই অসিত মজুমদার, তার নেতৃত্বে ইতিমধ্যেই এই ঘড়ির মোড়ে জনসমুদ্রে পরিণত হয়েছে এবং অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে তৃণমূল কংগ্রেসের কর্মী, সহকর্মী, সহযোদ্ধারা যেমন এসেছেন, তেমনি চুঁচুড়া শহরের অনেক সাধারণ মানুষ, সুধী মানুষী জনেরা এই সভা শোনার জন্য আপনারা এসে উপস্থিত হয়েছেন এবং এটিকে একটি জনসমুদ্রে পরিণত করেছেন। আমরা সকলে জানি যে মুসলিম সম্প্রদায়ের মানুষ যদি কখনো কোনো অন্যায় করে, পাপ করে, তাহলে সে মসজিদে গিয়ে যায়, গিয়ে আল্লাহর কাছে দোয়া চায় সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। যারা খ্রিস্টান তারা পাপ থেকে মুক্ত হওয়ার জন্য গির্জায় যায় ঈশ্বরের কাছে দোয়া চাইতে, মাপ চাইতে। আর হিন্দুরা কোথায় যায় পাপ করলে? গঙ্গায় গিয়ে ডুব দিয়ে, গঙ্গা স্নান করে সেই পাপ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে হিন্দুরা। আমি বলবো যে বিজেপি বাংলার এই 10 কোটির বেশি মানুষকে আজকে এসআইআর এর নাম করে আজকে এই অস্তিত্বের সংকটে ফেলে যে পাপ করেছে, সেই বিজেপিকে বলবো তৃণমূলের এই জনসমুদ্রে ডুব দিয়ে সেই পাপ থেকে মুক্ত হয়ে যাবে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজন কৌশলী নেতা ভারতবর্ষের। আমি বলেছি স্বাধীনতার পর এই প্রথম দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন এমন দুজন যিনি কৌশল করে রাজনীতি করেন। আগে কখনো দেখা যায়নি। এরা কৌশলের উপরে এদের সংগঠনকে বাঁচিয়ে রাখতে চায়, কারণ বিগত 10 বছর বাংলাদেশ থেকে আসা মুসলমান ঘুষপেটিয়া অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়াবো। অমিত শাহ বলছে তাড়াবো। 2002 সালে আমি প্রশ্ন রাখি, 2002 সালে এসআইআর হয়েছিল, অমিত শাহ আপনি কি এরকম কোনো তথ্য দিতে পারবেন সেই এসআইআর এর পর কতজন অবৈধ অনুপ্রবেশকারীকে আপনারা চিহ্নিত করেছিলেন এবং এই দেশ থেকে বিতাড়িত করেছিলেন? তার কোনো তথ্য আছে? একজন নয়। আজকেও শুধুমাত্র যেটা বলছে উদ্দেশ্য হচ্ছে সেটা নয়। সব থেকে বিপদে পড়বে কারা? সব থেকে বিপদে পড়বে ওপার বাংলা থেকে স্বাধীনতার পর ছিন্নমূল হয়ে আসা লাখো লাখো মানুষ, যারা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এদেরকে আমরা দলে গ্রহণ করলাম, দলে নিলাম এবং কাউন্সিলর সরস্বতী পাল তাকে অনুরোধ করলাম, নেমে যাও ভাই, তোমরা নেমে যাও, নেমে যাও, নেমে যাও। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। মানে 3 বছরে এসআইআর কমপ্লিট করেছিল, আর হঠাৎ করে বলছে 2 মাসে 10 কোটি মানুষের এসআইআর, মানে তাদের ডকুমেন্টস, তাদের বাড়ি, মানে সব কিছু 2 মাসের ভিতর করতে হবে। এটা কি ছেলে খেলা? ছেলে খেলা? ওরা একটা চক্রান্ত করে, বিজেপি নেতৃত্বরা একটা চক্রান্ত করে, আর নির্বাচন কমিশন, যিনি আমরা আগে দেখেছি ইডি, সিবিআই, বিজেপির অঙ্গুলি হিনালি নাচত, ঠিক নির্বাচন কমিশন সেও বিজেপির অঙ্গুলি হিনালে রিমোট কন্ট্রোল হচ্ছে অমিত শাহ, নরেন্দ্র মোদী, তারা সেই কন্ট্রোল করছে। সেই রিমোট কন্ট্রোলে 2 মাসের ভিতর বলছে এসআইআর কমপ্লিট করতে হবে। জনগণকে নিয়ে একটা কথা জানেন,
কাজ দিতে পারে না তখন মানুষকে ব্যস্ত রাখার চেষ্টা 2014 পর 2016 নোটবন্দি মানুষকে ব্যস্ত রেখেছিল, তারপর একটা মানুষকে ব্যস্ত রেখেছিল। এখন 2026 নির্বাচন মানুষকে ব্যস্ত রাখো, অর্পিত ভোটারদের নাম বাদ দাও, দিয়ে নির্বাচন করবে, এটা বাংলা জানে না। অলরেডি কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেছে একটা বন্ধ ভোটার যদি বাদ যায় আমাদের এই বাংলা থেকে 1 লক্ষ জনগণ নিয়ে ভোটারকে নিয়ে দিল্লিতে বিক্ষোভ দেখাবে। কারণ আমরা অন্যায়ের কাছে মাথা নত করেনি, বাংলার মাটি দুর্জয় মাটি, বাংলার জনগণ মাথা উঁচু করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লড়াই চলছে আগামী দিনে সেই লড়াই আমাদের বলুন তো 2002 ম্যাচিং করেছে, ভোটার লিস্ট ম্যাচিং শুনেছি, হ্যাঁ, তাই 2002 ভোটার লিস্ট ম্যাচিং হয় তাহলে 100% যেটা ম্যাচিং তাদের কেন এনুমেশন ফর্ম দিচ্ছে আগে বলুন, হ্যাঁ, তাহলে যেটা 2002 ম্যাচিং তাহলে কেন তাদের ফর্ম দিচ্ছে, যেটা ম্যাচিং নেই সেটা ফর্ম দিক। আবার আপনারা জানেন কি অলরেডি আমার ধরেখালি বিধানসভা 312টা বুথ ছিল, সেটা ভেঙে নির্বাচন কমিশন এখন 336টা করেছে, তার মানে বুথ বেড়েছে। তাহলে এখনো এসআইআর হলো না, কিচ্ছু হলো না, বুথ ভেঙে গেল, বুথ বেড়ে গেল, কি করে বুথ ভাঙলো আর কি করে বাড়লো, হ্যাঁ, এরা তো জানে না কি করতে চাইছে, এরা জানে না এরা কি করতে চাইছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নিশ্চয়ই উনি ঠিক বলেছে যে তিনি আজকে একেবারে সাংসদ আজকে আমাদের এখানে আছে যাদের বয়স 70-80, যারা দীর্ঘদিন ভোট দিয়ে আসছে তাদেরও প্রমাণ দেখাতে হচ্ছে, সবারই প্রমাণ দেখাবে। তাহলে বিজেপি নেতৃত্ব কি বলছে, অমিত শাহ কিছুদিন আগে বলেছে যাদের জন্ম এই ভারতবর্ষে স্ত্রী তার বাড়ি কোথায়, তার বাড়ি কোথায়, এই আপনার অসীম সরকার নদিয়ার এমএলএ, জগন্নাথ সরকার এমপি, তাদের বাড়ি কোথায়, তাদের বাড়ি কোথায়, তারা কোথা থেকে এসছে। আজকে সুরেন্দ্র বলছে রোহিঙ্গাদের বাদ, তাহলে এরা খারাপ, এরা তো হিন্দু, হ্যাঁ, মতুয়া তো হিন্দু। আজকে কারা এই যে বলছে যারা টপকেছে, আজকে আমার পূর্ববঙ্গের মানুষ এখানে অনেক থাকে, আপনার এই চুচড়ো রবীন্দ্র কলোনিতে থাকে, রবীন্দ্রনগর কলোনিতে, বলাগড় থেকে শুরু করে সব জায়গাতে থাকে। আজকে বলুন তো এদের যদি বলে যে একেবারে চুচুড়ায় বিধানসভার যে একেবারে এর বিরুদ্ধে বাবা কি বলবেন, শুধু চুচুড়ায় দেখবেন বিভিন্ন জায়গায় হচ্ছে, কারণ সত্যি কথা যেভাবে বিজেপির সহযোগী হয়ে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে তাতে সারা বাংলার মানুষ কিন্তু চিন্তিত। সেগুলো এক একটা ওয়ার্ডে, এলাকায়, অঞ্চলে আপনারা দেখবেন যে মানুষ কিভাবে সন্তুষ্ট, আপনারা শুনতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় মানুষ সুইসাইড করে নিচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, কারণ তারা চিন্তা করছে তাদের নাম আদৌ থাকবে কি থাকবে না। কারণ এই এসআইআর যেভাবে হচ্ছে, যেখানে 2002 সালে আমরা দেখেছি 2 বছর ধরে হয়েছে, সেখানে 2 মাসের মধ্যে এসআইআর কি হবে জানি না, কিন্তু এটা একটা চক্রান্ত, যেখানে বলছে এসআইআর স্পেশাল ইনসেনটিভ রিভিশন, সেই জায়গায় আমার মনে হয় যে রিভিশন করতে গিয়ে জেনুইন অনেক ভোটারের নাম কেটে যাবে, এটা এই আশঙ্কায় মানুষ আছে। আরো আন্দোলন আমাদের তীব্র থেকে তীব্রতর হবে। আগের দিন দেখেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নেমেছে, আমরাও আজকে পথে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেস রাস্তায় আছে এবং এসআইআর আমরা লড়াই করছি, কারণ এটা অবাস্তব, এতে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাবে এবং সেটা একজন ভোটারের নাম বাদ হলেও আমাদের লড়াই আর পাশাপাশি
নির্বাচন কমিশন যে এসআইআর শুরু করেছে, বাংলার ৮০,০০০ আমাদের BLA 2 তৃণমূল কর্মীদের দিয়ে দেওয়া হয়েছে। তারা BLA এর সাথে লক্ষ্য রাখবে যাতে কোনো ভোটারের নাম বাদ না যায়। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলার প্রকৃত ভোটার তালিকায় থাকবে, এটাকে নিশ্চিত করা। সেই কাজটাও আমরা করছি। পাশাপাশি এই এসআইআর মানে হচ্ছে মৌলবাদী নাশক করতে চাইছে। অর্থাৎ উদ্বাস্তু মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ, গরিব মানুষ, যে সমস্ত গ্রামগঞ্জে যারা রাজবংশী আছেন, যারা SC ST আছেন, এবং এই ধরুন মেদিনীপুর, ঘাটাল, আরামবাগ, খানাকুল, উত্তরবঙ্গে বন্যার সময় মাটির বাড়ি ধুয়ে উঠে যায়, তারা ডকুমেন্ট দেবে কেমন করে? ডকুমেন্টের অভাবে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ হবে এবং ইতিমধ্যেই 7 জন মারা গেছে এসআইআরের আতঙ্কে। এই বিজেপি এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে এবং বাংলার মানুষকে একটা অস্তিত্বের সংকটের মধ্যে ফেলছে, একটা হয়রানির মধ্যে ফেলছে, যাতে বাংলার মানুষ কেন্দ্রীয় সরকার উন্নয়ন করেছে কিনা এই প্রশ্ন করতে না পারে। এরা বাংলার মানুষকে যন্ত্রণা দিতে চায়, তাই এসআইআর। আমরা এসআইআর এর চূড়ান্ত বিরোধিতা করছি, কারণ আমরা একজন ভোটারের নাম আমরা চাই না, আমাদের নেত্রী চান না, দল চান। তার বিরুদ্ধে এখানে বিধায়ক অসিত মজুমদার আছেন, নির্মাণের এখানে শুধু তৃণমূল কংগ্রেসের একেবারে তুচ্ছ সাধারণ মানুষ যারা এই প্রতিবাদে সামিল হয়েছে, তাতে বাংলার মানুষের সামিল হচ্ছে আমরা তো মুখে দেবই, কারণ আমরা আইনগতভাবেও লড়ছি, আমরা পথে নেবেও লড়ছি। এসআইআরটা বুঝতে হবে, আমরা প্রকৃত ভোটার লাভ হোক এরকম কোন নির্বাচন কমিশনকে এরকম কোন বন্দোবস্ত আমরা করতে দেব না। আমাদের লড়াই চলবে এবং বিজেপি কেন্দ্রীয় সরকারের এই উদ্দেশ্য যদি থাকে প্রকৃত ভোটারে না তাহলে এসআইআর বন্ধ আমরা করেই ছাড়বো। দলে দলের মানুষ চারিদিকে যোগ দিচ্ছে বলে, কারণ বাংলার মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি হচ্ছে বাংলা বিরোধী রাজনৈতিক দল। তারা বাংলার কৃষ্টি সংস্কৃতি বিরোধী, তারা বাংলার মানুষ, গরিব মানুষ বিরোধী, তারা বাংলার টাকা আটকে রেখেছে, 1,92,000 কোটি টাকা আটকে রেখেছে, আবার এসআইআর করে মানুষকে ফলে বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে মানুষ জোটবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে সামিল হচ্ছে। দেখুন 2002 সালে এসআইআর হয়েছিল, তখন বিজেপি কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ছিল। আমি শুধু শুভেন্দু অধিকারীকে বলবো যে আপনি একটা তথ্য প্রকাশ করুন, সরকারি তথ্য, যে 2002 সালে এসআইআর করে কতজন বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীকে আপনারা চিহ্নিত করেছিলেন এবং তাদের বাংলাদেশে যদি একজনও করতে পারে, একজনকেও যদি সেদিন চিহ্নিত করে ফেরত পাঠাতে পারে, আমি আসলে ওরা মিথ্যে কথা বলছে। ওরা আসলে প্রকৃত ভোটারের নাম বাদ দিতে চায়, বাদ দিয়ে ওরা বাংলাকে দখল করতে চায়। আমরা আমি জিজ্ঞাসা করতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, মতুয়া সম্প্রদায় কোনো মতে, আমি আগেও বলেছি যে সিএ মধ্যে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো মতুয়া সম্প্রদায় করতে পারবে না। তারা নিঃশর্ত নাগরিকত্ব চেয়েছিল 2003 সালে, 2003 সালে এবং অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন সেদিন যা এসেছিল সেকশন 2 ক্লজ দিতে ওরা প্রথম ইলিগাল মাইগ্রেন্টের সংজ্ঞা দেয়। ডেফিনেশনের মধ্যে আছে যারা পাসপোর্ট ছাড়া ভারতবর্ষে এসেছে তারা ইলিগাল, এবং যাদের বৈধ মেয়াদ ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা ইলিগাল মাইগ্রেন্ট। সেই দিন থেকে মতুয়া সম্প্রদায় অবৈধ অনুপ্রবেশকারীতে পরিণত হচ্ছে। এটা বিজেপি সরকারই করেছিল সেদিন। আজকে ওরা যে সিএতে যে শর্তগুলো আছে তা দিয়ে মতুয়া সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়া যায়। শান্তনু ঠাকুরের টাকা তুলছে, 100 টাকা 800 টাকা নিয়ে ধর্মীয় কার্ড দিয়ে আসলে কোটি কোটি টাকা তুলে নিচ্ছে। এরা নাগরিকত্ব পাবে না, না পেলে ভোটার তালিকায় নামও তুলতে পারবে না। অর্থাৎ সব থেকে ক্ষতি যেটা বিজেপি করছে
বাংলার গরিব হিন্দু উদ্বাস্তু সম্প্রদায় করছে, আর হিন্দু গরিব মানুষের ক্ষতি শুভেন্দু অধিকারীরা করছে। অভিযোগ আসছে আপনাদের কাছে এখন? না না, এখন তো ফর্ম ফিল আপ হচ্ছে 100% মানুষকে বলবো এনুমারেশন ফর্ম ফিল আপ করুন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিনিধিদের সাহায্য করছে, প্রত্যেকে ফর্ম ফিল আপ করুন। তারপরে তো 9 ডিসেম্বর আমরা দেখতে পাবো যে খসড়া তালিকা প্রকাশ হবে, তাতে কত নাম বাদ যায়, তারপর তো লড়াই হবে প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে। এর আগে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে, যা যা ডকুমেন্ট সঙ্গে আছে সেটা সঙ্গে রাখুন। তৃণমূল কংগ্রেসের পাশে আছে মমতা পরও রাত্রিরে সুকান্ত মজুমদার বলছে যে আমরা 26-এ ক্ষমতায় আসবো, কি বলবেন? এটা অবাস্তব কল্পনা। কারণ প্রথমত ওরা বাংলার মানুষকে চ্যালেঞ্জ করে দিয়েছে। আমাদের দিদি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমরা মহিলারা আছি দিদির সৈনিক। দিদি আমাদেরকে একাকাশ মুক্তি দিয়েছেন, সেই মুক্তির বলে বলিয়ান হয়ে বলি, যেমন দাদা ভাইরা আছে তৃণমূল কংগ্রেসের, মহিলা নারী শক্তিও দেখিয়ে দেবে যে একটা বৈধ ভোটারকেও তারা এই বাংলা থেকে বার করতে দেবে। ধন্যবাদ। তোমার বাড়ি তুমি বাংলাদেশে ফেরত যাও, এরা কারা? এরা তো হিন্দু।